যে আগে আওয়ামী লীগ করতো আমার পাশের বাড়ি, সে এখন বিএনপি করে। আওয়ামী ফ্যাসিস্ট যদি আমরা দেশ থেকে প্রতিহত করতে না পারি, তাহলে আওয়ামী লীগ আসার সম্ভাবনা থেকে যায়। তবে আমরা যারা 24-এর আন্দোলনকারী আছি, অভ্যুত্থানের আছি, আমরা কখনোই চাইবো না যে আওয়ামী ফ্যাসিস্ট আবার আসুক। তারা জুলাইকে ধারণ করে, যাদের ভিতরে জুলাই আছে, যাদের ভিতরে 24-এর অভ্যুত্থানের যে বিপ্লবের যে একটা ধারণ করে, যারা আমার তো মনে হয় না যে উনি জুলাইকে ধারণ করে। উনি যদি জুলাইকে ধারণ করতো, তাহলে জুলাই অভ্যুত্থান নিয়ে কোনো কার্যক্রম, কোনো অ্যাক্টিভিটিস উনি কিভাবে বাধা দেয়, উনি এই কাজটা কিভাবে করলো আমি বুঝতে পারতেছি না। এটা উনি একদমই ঠিক করেনি। আমার মতবাদে তো একদমই এই কাজটা উনি ঠিক করেনি। এই যে আওয়ামী ফ্যাসিস্ট কোনায় কোনায় লুকিয়ে আছে, এই ফ্যাসিস্টদেরকে ফাইন্ড আউট করে, কালেক্ট করে ফাঁসি দাবি জানাই আমি। কারণ এরাই আমরা যারা 24-এর অভ্যুত্থান করেছি, 24-এ আন্দোলন করেছি, আমাদের এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বকে বিলুপ্তি করে দেওয়ার জন্যই এরাই হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টদের হয়ে কাজ করে যাচ্ছে দেশে। আওয়ামী ফ্যাসিস্ট যদি আমরা দেশ থেকে প্রতিহত করতে না পারি, তাহলে আওয়ামী লীগ আসার সম্ভাবনা থেকে যায়। তবে আমরা যারা 24-এর আন্দোলনকারী আছি, অভ্যুত্থানের আছি, আমরা কখনোই চাইবো না যে আওয়ামী ফ্যাসিস্ট আবার আসুক, এসে আবার মানুষের ওপর নির্যাতন, নিপীড়ন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে শাসন শোষণ করে যাক স্বৈরাচারের মতো। আমি চাইবো সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে, সোচ্চার থাকতে, যেন কোনোভাবে কোনো আওয়ামী ফ্যাসিস্ট কোনোভাবেই দেশে থাকতে না পারে। তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। বর্তমানে আওয়ামী ফ্যাসিস্টরা দেশের কোনায় কোনায় লুকিয়ে আছে। আমরা জানি তারা দেশ থেকে বিভিন্ন অর্থ সম্পদ এত বছর ধরে আত্মসাৎ করেছে। এখন তাদের নামে যখন কেউ কিছু বলতেছে, তখন তাদের মুখের ওপরে কিছু টাকা, আমাদেরই কিছু দেশীয় মানুষ যারা আছেন, তারা তাদের থেকে হয়তো সামান্য কিছু অর্থের জন্য তাদেরকে পালাতে সাহায্য করছেন, বা হচ্ছে তাদেরকে পরিচয় আত্মসাৎ করতে সাহায্য করছেন। কিংবা বিভিন্ন রাজনৈতিক দল আছে, দেখা গেছে যে আগে আওয়ামী লীগ করতো আমার পাশের বাড়ি, সে এখন বিএনপি করে।